হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে আমি টুম্পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি। তো চলে আসলাম আরেকটা লাইভে। আজকে আমি বলেছিলাম আপু ব্যাক টু ব্যাক শাড়ি লাইভ হবে। আচ্ছা, আগের লাইভে অর্ডার আমরা কিন্তু লাস্ট 1 ঘন্টা থেকে নিচ্ছি না, মানে আবার নিব, একটু ব্রেকে আছে সবাই। সো টেনশনের কোনো কারণে আমি দেখলাম পেজে শুধু মেসেজ আসছে, আপু মেসেজ সিন করেন না কেন, আপু মেসেজ, আপু এটা নিবো তো, আপু এটা নিবো তো। সো আপু এই যে একটু ব্রেক ছিল, অ্যাডমিনটা এখন আবার বসছে, এখন আবার ইনবক্সে রিপ্লাই শুরু হয়ে যাবে। সো দিস ইজ আওয়ার সেকেন্ড লাইভ অফ টুডে অফ শাড়িজ। সো আজকে আমি বলেছিলাম যে একটা খুব সুন্দর পূজা উপলক্ষে একটা সাদা লাল শাড়ি এসেছে। এর আগেও একটা সাদা লাল শাড়ি দিয়েছি, নতুন একটা সাদা লাল শাড়ি এসেছে। শাড়িটা এত সুন্দর, সো মনে হলো যে ফাঁকে এই শাড়িটা লাইভ করে দিই। হ্যাঁ, সো আমি আসলে ওয়েট করতে পারছিলাম না। এরপরে হচ্ছে গিয়ে 11:30 বা 12:15 থেকে আমি হচ্ছে কোড়া শাড়ি লাইভ দেখাবো। হ্যাঁ, তো তার আগে আমার কাছে মনে হলো শাড়িটা এত সুন্দর, আমার কাছে আসলে পড়তে ইচ্ছা করছিল। আমি এই ব্লাউজটা দিয়ে কোড়া শাড়ি পরবো হোপফুলি। সো ওটার জন্য বের করেছে, তারপর মনে হলো যে না, আমি একটু এই শাড়িটাও লাইভ করে দিই। একটা শাড়ি যেহেতু দেখাবো, এটা হচ্ছে গিয়ে পূজার জন্য স্পেশাল, পূজা স্পেশাল। হ্যাঁ, সাদা লাল পূজার জন্য লাগে। সো যত হিন্দু আপু আছেন আমাদের, সো তারা যারা সাদা লাল একটা চাচ্ছেন, খুবই সুন্দর। এটা দেখেন, এটা পাটটা এত সুন্দর, এই শাড়ির পাটটা 100 এবং শাড়িটা আছে খুবই সুন্দর একটা প্রাইজিং এ আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, হেই মাশাল্লাহ, কমেন্টটা তো মজা লাগছে। আচ্ছা, আজরাক শাড়ি কত আপু? আজরাক শাড়ি আমি একটাও দেখাই নাই। আচ্ছা টুম্পা, এটা কি শাড়ি পরেছো, এত সুন্দর লাগছে, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু, মাশাল্লাহ দারুণ লাগছে তোমাকে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আচ্ছা, আমি হচ্ছে একটা অর্গানজা টিস্যুর উপর একটা শাড়ি পরেছি। অর্গানজা টিস্যু বলে বেসিক্যালি এটাকে ওখানে। তো এটা হচ্ছে গিয়ে অর্গানজা ম্যাটেরিয়ালের উপর আপনারা পাচ্ছেন। আর এটার সাথে হচ্ছে কি খুবই সুন্দর একটা কাতানের পার করা আছে। হ্যাঁ, অর্গানজার সাথে এই পাটটাই আপু, এই পাটটাই হচ্ছে শাড়ির সৌন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছে। আর এখানে আঁচলটা যেরকম দেখছেন আপু, পুরোটা মানে পেটা জরির কাজের কাতান স্টাইলে। সো এরকমই কাতান স্টাইলের একটা ব্লাউজ পিস পাচ্ছেন। আমার যেহেতু একটা কাতানের ব্লাউজ ছিল অপেরা সিল্কের, আমি ওটা দিয়ে পরেছি। বাট যারা এই শাড়িটা নিবেন আপু, আমার মতো ব্লাউজ থাকলে পরতে পারেন, এরকম লালের উপরে যদি আপনাদের গাদোয়ালের ব্লাউজ থাকে পরতে পারেন, অথবা আপনারা যেটা করতে পারেন মানে এটার সাথে মানে বিল্ট ইন যে ব্লাউজটা আছে সেটা দিয়ে তো অবশ্যই পরবেন। আচ্ছা, ওয়াও আপু, জাস্ট স্পিচলেস, থ্যাংক ইউ সো মাচ ডোনা আপু, কেমন আছেন? আচ্ছা, লাল মেরে দিল কা হাল হ্যায়, लगता टुम्पा कमाल है, ये তোফা नहीं सवाल है। ওয়াও, এটা কোন জায়গায় মুভিতে ছিল, খুবই জোস, থ্যাংক ইউ সো মাচ। জি আপু, এটা পার্সোনাল কালেকশন, গয়নাগাটি সব পার্সোনাল কালেকশন। আচ্ছা, রেড জয়পুরটা রিস্টক করো, কাল রাত থেকে ঘুম হচ্ছে না। আয় রে সোনা রে, রেড জয়পুরের জন্য পাগল হয়ে গেল মেয়েটা আমার। আচ্ছা আপু, আপনার কানের দুলগুলোকে গোল্ডেন আপু, আমি যা গয়নাগাটি পরেছি শুধুমাত্র এই যে প্লাস্টিকের চুড়িগুলো ছাড়া বাকি সবই আমার পার্সোনাল কালেকশন, এখন যা পরে আছি। হ্যাঁ, আচ্ছা, এটাও হচ্ছে গিয়ে নকল। এটাও হচ্ছে অনেক অল্প টাকার ফিঙ্গার রিং, বাট রিংটা এত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। রিংটা সুন্দর না? আমি ভুল করছি, এটা আমি যেদিন আমি কিনছি সেদিন অনেকগুলো স্টক ছিল, সেদিন আমি আপনাদের জন্য উঠাই নিতাম একটু। আমি বুঝি নাই যেটা আপনারা এত পছন্দ করবেন। যাই হোক, এইটা আর চুড়িগুলো ছাড়া আপু, এই চুড়িগুলো প্লাস্টিকের চুড়িগুলো ছাড়া বাকি যা পড়েছে সবই পার্সোনাল কালেকশন। সেগুলো আবার গয়না বাক্স জুয়েলারিতে খুঁজেন না। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা চলেন এখন আমরা শুরু করে ফেলি। সো আপু, আমার ব্লাউজটা হচ্ছে অপেরা কাতানের, হ্যাঁ, আর শাড়িটা তো এটাই। তো এরকম মানে আমার লাক্সারি ব্লাউজ কিছু কিছু কালার যেগুলোর সাথে ম্যাক্সিমাম কমন পড়ে, এরকম 1-2টা লাক্সারি ব্লাউজ আমার আছে। তাতে দেখা যায় অনেক সময় শাড়ির সাথে পরলে শাড়িটা দেখতে অনেক সুন্দর লাগে। তো আমি এটা অত্যন্ত একটা সুন্দর সাদা লাল শাড়ি পরেছি, অত্যন্ত সুন্দর। সো শাড়িটার প্রাইস খুবই সুন্দর আছে, এই শাড়িটাই দেখাবো আপু। সো শাড়িটার প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র 4000 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। হ্যাঁ, এই শাড়িটার আমি কোনো কোড নাম্বার দিচ্ছি না, জাস্ট এই শাড়িটার স্ক্রিনশট নেবেন, অথবা আমি যদি এখন ছবি তুলতে পারি 1-2টা ছবি তুলে আমি আপলোড করে দিব। সো ওখান থেকে আপনারা অর্ডার করতে পারেন। এটা পূজা স্পেশাল। আর এটা হচ্ছে শাড়িটা এখন আমি একটু দেখিয়ে দিই। ওকে, সেম একটা শাড়ি পরে আছে, সেম একটা শাড়ি দেখাবো আপু। হাফ সিল্ক কালকে দেখাবো আপু। আচ্ছা টুম্পা, তুমি আমার আইডল কিসের, গয়নাগাটিতে? গয়নার চয়েস ভালো। আচ্ছা, মানুষজন আর কিছু কমপ্লিমেন্ট দেখ না দেখ, আমার গয়নাগাটির অনেক কমপ্লিমেন্ট দেয়। আচ্ছা, একটা মেরুন লাল লিপস্টিক মিস করছে আপু, আমাকে লাল লিপস্টিক একদম মানায় না। আমি যদি এখন লাল লিপস্টিক দিয়ে আসতাম আপনার কাছে মনে হতো একটা পুরো চোর দাঁড়ায় আছে। আমি লাল লিপস্টিক একদম না, মানে পড়ি না, না পারতে, মানে আমি পড়ি না, আমার লাল লিপস্টিক মানায় না, মনে হয় যে পড়ি না, কখনো ডার্ক কালার এই জন্য হতে পারে, বাট আই রিয়েলি ডু লুক ব্যাড অন রেড লিপস্টিক। আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কি বলেন তো? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার হচ্ছে কি এই শাড়িটা আমি পরে আছি। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো, যে শাড়িটা আমি পরে আছি ঠিক এটাই একটা শাড়ি দেখাবো পূজার জন্য আপু। সাদা লালে আমি খুব সিলেক্টিভে কাজ করছি, যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা। আচ্ছা দেখেন, এটা ব্লাউজ পিসটা আগে বের হয়ে গেছে, আমি যেটা বলছিলাম যেটার সাথে খুবই সুন্দর একটা ব্লাউজ পিস আছে। সো যারা চাইবেন এটা দিয়ে তো অবশ্যই পরবেন, যদি এরকম একটা এক্সক্লুসিভ আপনার কাছে যদি এরকম কোনো মানে কাতান বা কাজ করা বা হচ্ছে কি গাদোয়াল এই টাইপের
গাজরা ব্লাউজগুলো অনেক সুন্দর হয়, তাই না? হাতের কাছে মানে পাড় থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। সো কি করতে হবে, যদি এরকম টাইপের কোনো ব্লাউজ পিস না থাকে তাহলে অবশ্যই এটা দিয়েই ক্যারি করুন, বিকজ এটার সাথে খুবই লাক্সারি একটা ব্লাউজ পেয়ে যাচ্ছে। নট অনলি দিস, আপনি আরো অনেক সুন্দর মানে অনেক শাড়িও আপনি এরকম একটা এই ব্লাউজটা দিয়ে আপনি লাল ব্লাউজটা দিয়ে ক্যারি করতে পারবেন, ঠিক আছে? সো এখন চলেন তো আমরা একটু দেখে ফেলি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গিয়ে এই শাড়িটা যেটা আমি পরেছি, সেটা ব্লাউজ পিসটা ভালো হয়েছে, আগে বের হয়ে গেছে। সো এটা হচ্ছে গিয়ে কি বলেন তো, এটা হচ্ছে গিয়ে এটার কি বলেন, এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা, তাই না? খুবই সুন্দর করে পেটা জড়ির একটা আঁচল পেয়ে যাচ্ছেন আপু। এটা পাটটা জোস, শাড়ির পাটটা এত জোস বলার বাইরে। আচ্ছা গুলজি কবে দেখাবেন আপু? কালকে দেখাই শোনা। আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত জানেন? এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বললাম বলেন? এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে, আমি কোনো কোড নাম্বার নাই, এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর। আপনারা একটা সিলেক্টিভ শাড়ি পাচ্ছেন পূজার জন্য, সাদা লাল স্পেশাল। যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট, আচ্ছা কোড তো নাই, সরি, স্ক্রিনশট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন, ঠিক আছে? সেটা শুধুমাত্র স্ক্রিনশট দিলেই হবে। পুরো শাড়িটা অর্গানজা টিস্যুর মধ্যে পাচ্ছেন, পাটটা পেয়ে যাচ্ছেন কাতানের মধ্যে, ভীষণ 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 সুন্দর, ঠিক আছে? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেক সুন্দর লাগছে। আচ্ছা মাশাআল্লাহ, অপূর্ব সৃষ্টি তুমি, আল্লাহ লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সুইট হার্ট। আচ্ছা মিসিং মেরুন লিপস্টিক আপু, আমাকে মানায় না রে শোনা, আমাকে ডার্ক কালার লিপস্টিক আই রিয়েলি মানে লুক ব্যাড। আমার কাছে মনে হয় আমাকে কখনোই ডার্ক কালার লিপস্টিকে সুন্দর লাগে না। হ্যাঁ, সো আমাকে কখনোই আসলে ডার্ক কালার লিপস্টিকে সুন্দর লাগে না। আচ্ছা আপু, তোমার হোয়াইটের উপরে ব্ল্যাক এমব্রয়ডারি শার্টটা কই থেকে কিনছো আপু? ব্যাংকক থেকে। সেটা আমি আপনাদের জন্য খুঁজতেছিলাম, পরে পাই নাই। সো ব্যাংককে ওই শার্টটার পাইলামই না। আমি আপনাদের জন্য ওটার এত অর্ডার, ওটা আপনারা এত চাচ্ছিলেন, আমি যদি 2টা 3টা 5টাও পাইতাম আপু, আমি 5টা তো দূরের কথা, আমি 2টাও পাইতাম আপু নিতাম, বাট একটাও পাই নাই। সো এটা দেখেন, এটা দেখেন। সো যে সুন্দর শাড়িটা এখন আমি দেখাচ্ছি, এটা হচ্ছে পূজা স্পেশাল, মাত্র 4000 টাকা পেয়ে যাচ্ছেন। এটা খুবই সুন্দর অর্গানজার মধ্যে, আর পুরো শাড়িটার মধ্যে আপু এরকম করে বল প্রিন্টের হচ্ছে বুটা করা আছে জড়ি দিয়ে, আর হচ্ছে এটার পাটটা অনেক সুন্দর। সো উপরে নিচে পাটটা দেখেন আপু, উপরে নিচে পাটটা ভীষণ ভীষণ সুন্দর আছে। এটা হচ্ছে কি এটার আঁচলটা, আর ব্লাউজ পিসটা দিয়েছে একদম এক্সক্লুসিভ একটা পেটা জড়ির একটা ব্রোকেট ব্লাউজ। হ্যাঁ, ব্লাউজ পিসটা খুবই সুন্দর, বারবার দুষ্টুমি করতেছে, এই যে দেখেন। সো ব্লাউজ পিসটা হচ্ছে মনে করেন আমার ব্লাউজটা নাই, এটা দিয়ে পরছেন, দেখেন কি সুন্দর একটা মানে শাড়ি, বোঝা যাচ্ছে মাত্র 4000 রেঞ্জের একটা শাড়ি, মনে হচ্ছে না সুপার এক্সপেন্সিভ এবং সুপার এক্সক্লুসিভ একটা শাড়ি। সো এরকম যদি আমার মতো অপেরা ব্লাউজ না থাকে কোনো সমস্যা নেই, আপনারা এই ব্লাউজটার সাথেই পরবেন। সুপার এক্সক্লুসিভ একটা ব্লাউজ পিস দিয়ে দিয়েছে, কি সুন্দর। সো এটা হচ্ছে স্লিভসের মধ্যে পড়বে, ব্যাক পার্টে পড়বে। সো এটা হচ্ছে কি শাড়িটা, যার লাগবে জাস্ট স্ক্রিনশটটা দেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার। এটা পয়লা বৈশাখ সহ আপনি যেই ট্রেডিশনাল প্রোগ্রামে আপনার সাদা লাল আপনি পরবেন, এরকম একটা সুন্দর মানে ভাবে এই শাড়িটা আপনি ক্যারি করতে পারবেন এরকম একটা ট্রেডিশনাল ফাংশনের জন্য। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সিলেক্টিভ শাড়ি ফর পূজা, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? প্রাইস বলেছে এটা 4000। যার কাছে ভালো লাগছে জাস্ট স্ক্রিনশটটা নেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেন। এটা কোনো কোড নাম্বার দিলাম না, জাস্ট স্ক্রিনশটটা দিয়ে মেসেজ করলেই হবে। আর একটু আগের যে কাতান কাজে শাড়িগুলো ছিল, যারা অর্ডার করেছেন আপু একটু ওয়েট করতে হবে, মাঝখানে অ্যাডমিনরা ব্রেকে ছিল, এখন আবার ইনবক্সে বসছে। সো কিছুক্ষণের মধ্যে থেকে আপু আবার রিপ্লাই স্টার্ট হবে। হ্যাঁ, সব শাড়ি রিপ্লাই একসাথে হবে, কোনো সমস্যা নেই। যারা মেসেজ করে রেখেছেন ডোন্ট গেট ওয়ারি, অ্যাডমিনরা ব্রেকে ছিল, এখন আবার ইনবক্সে বসছে, সো এখন রিপ্লাই করে দিবে, ঠিক আছে? সো এই হচ্ছে সুন্দর পূজা স্পেশাল শাড়িটা। আমি যদি পারি কিছু ফটোশ্যুট করে আমি ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি, যাতে করে ছবি থেকে দেখেও আপনারা সুন্দর করে নিয়ে নিতে পারেন। সো এই শাড়িটা ছিল খুবই সুন্দর একটা শাড়ি ফর পূজা, প্রাইস হচ্ছে 4000। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে সুন্দর 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 শাড়িটা, ঠিক আছে? আচ্ছা আপু জ্বলতেছিস খালি, হ্যাঁ সব পাশ দিয়ে জ্বলতেছে। হ্যাঁ, পূজার জন্য পারফেক্ট একটা শাড়ি, তাই না? একদম একদম। আচ্ছা সো তোমাকে দেখলেই আপু অনেক পজিটিভ এনার্জি পায়। অফকোর্স আপু, দুনিয়াতে এত টক্সিক এবং এত নেগেটিভ মানুষ। হ্যাঁ, সো আপনি আমাকে দেখে যদি পজিটিভ এনার্জি পান, দিস আ ভেরি গুড থিং। অ্যান্ড ট্রাস্ট মি, লাস্ট কয়েকদিন আমি যতজন মানে নোনের থেকে বেশি আমি আননোন মানুষের মেসেজ পাইছি তাদের ইন্টারনাল প্রবলেম নিয়ে বা যাই নিয়ে, আমাকে একটাই মেসেজ, আপু থ্যাংক ইউ সো মাচ, জীবনে শিখে গেলাম যে লাইফে ফাইট কিভাবে করতে হয়। সো এটা কিন্তু অনেক বড় একটা কমপ্লিমেন্ট। হাউ ক্যান আই অর্ডার ইট? জাস্ট টেক এ স্ক্রিনশট অফ মাইন্ড and then go to our inbox, যেখান থেকে আপনি লাইভ দেখছেন গয়না বাক্স, সেটার ইনবক্সে গিয়ে জাস্ট ড্রপ আ মেসেজ উইথ মাই স্ক্রিনশট অ্যান্ড টেক অন ফ্রম অর্ডার, দেন পুট ইউর অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার, রাইট? সো অতটুকু করলেই হবে ইনশাল্লাহ। কিছুক্ষণের মধ্যে কনফার্মেশন মেসেজ দিয়ে দিব আমরা। ঢাকার ভেতরে হলে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে হলে অফকোর্স আপনাদেরকে
আগামীকাল বেলা 2টোর মধ্যে আপনাদেরকে বিকাশ পে করে দিতে হচ্ছে, ঠিক আছে? সো অলরেডি আমার রিপিট কাস্টমার এত বেশি যে আমার আসলে আলহামদুলিল্লাহ। সো আমার আসলে ঢাকার ভেতরে বাইরে প্রসেসর বলতে হয় না, বাট শাড়িটা অনেক সুন্দর না? প্রাইস মাত্র 4000। আচ্ছা, সো যেটা এখন টেলারিং অ্যাডভাইস, ব্লাউজ পিসটা মাস্ট বানাবেন এই শাড়ির জন্য, আর গলায় টুম্পা আপুর মতো লাল রঙের কট পাইপিং দিলে খুব সুন্দর লাগবে। এই যে এরকম, তাই না? আমার কিন্তু প্রত্যেকটা ব্লাউজ আপু এরকম করে কট পাইপিং দেওয়া থাকে, সো আমি প্রত্যেকটা ব্লাউজেই কট পাইপিংটা দিই। চেইনটার ওয়েট কিরকম বলো আপু, আমি আপনাদেরকে একটু আইডিয়া দিই। এরকম যদি আপনারা বল চেন বা মপ চেন যদি আপনারা নিতে চান না, মিনিমাম আপু আপনাদের 3 ভরি মানে লাগেই। 3 ভরি ছাড়া আপনার পছন্দই হবে না, 3 ভরি ছাড়া গলার মধ্যে ফুটবেও না। বাট এখন গোল্ডের প্রাইস এত হাই, আমি জানি না আগামীতে কমবে কিনা। যদি কমে মানে আমার মনে হয় তখন যাদের বাজেটে সমস্যা নাই ভাই, সেলিউট আপনাদেরকে। বাট সামনে যদি কমে আমি বলবো ডু গ্র্যাপ অন দ্যাট টাইম। সো এই ধরনের চেইনে আপু 3 ভরি তো অ্যাটলিস্ট লাগেই, 3 ভরি ছাড়া আপু হয় না এই ধরনের চেন, মানে আপনার পছন্দই হবে না। ইউ আর দ্য স্ট্রং ওয়েমেন I always believed in. থ্যাংক ইউ সো মাচ আপু, ওরে সুন্দরী, থ্যাংক ইউ। আচ্ছা, সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। দেখেন কি সুন্দর করে একজন আরেকজনকে অ্যাডভাইস করতেছে যে কিভাবে ব্লাউজটা বানালে সুন্দর লাগবে, কিভাবে শাড়িটা আরো সুন্দর করে ক্যারি করা যাবে। আমি এই জন্যই ভালোবাসি আমার পেজের আপুগুলোকে, সবাই এত পজিটিভ, সবাই এত স্বতঃস্ফূর্তভাবে একজন আরেকজনকে হেল্প করে। এটা কিন্তু অনেক বড় একটা কোয়ালিটিজ, ইউনো, একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করে, ইটস আ হিউজ কোয়ালিটি। মেয়ে মানুষ বাদ দেন, এখন তো ছেলে মানুষই মেয়ে মানুষকে নিতে পারে না। একটা মেয়ে মানুষের সাকসেস, একটা মেয়ে মানুষের অ্যাচিভমেন্ট, একটা মেয়ে মানুষের সাকসেস স্টোরি একটা ছেলে মানুষই নিতে পারে না। বেশি দূরে যেতে হবে না, আপনার বাসার অনেক ছেলে মানুষই নিতে পারবে না। সো সেখানে মেয়েরা মেয়েদেরকে স্বতঃস্ফূর্তভাবে ইন্সপায়ার করছে, স্বতঃস্ফূর্তভাবে এনকারেজ করছে, গাইড করছে কিরকম করে একটা জিনিসকে সবচেয়ে সুন্দর করে ক্যারি করতে পারবেন। আমার মনে হয় ইটস আ হিউজ কোয়ালিটি, ইটস আ ব্রিলিয়েন্ট কোয়ালিটি। প্রাউড অফ ইউ মাই গার্লস, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আচ্ছা, আগুন লাগতেছে আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু, রেড টিপটা ভালো লাগছে, রেড লিপস্টিকটা দিলে না জানি কত। আপু আমাকে রেড লিপস্টিক মানায় না শোনা, আমি এই জন্য একটু নুডের মধ্যে গেছি। আইডিয়ালি ডু ব্যাড অন রেড লিপস্টিক আমার কাছে মনে হয়, বাট স্টিল আমি একদিন ট্রাই করে দেখতে পারি যে কেমন লাগে। বাট আমি যতবারই পড়ছি ততবারই আমি আপু মুছে ফেলছি লিপস্টিক, আমার কাছে ভালো লাগে না রেড লিপস্টিক, কেমন জানি পচা লাগে দেখতে। আচ্ছা আপু, ক্যারামেল শার্ট, সিল্ক শার্টটা ডিসপ্যাচ স্টার্ট না আপু, শিপমেন্ট। আচ্ছা শোনেন, যারা অলরেডি থাইল্যান্ডের জিনিস, থাইল্যান্ডের যারা প্রোডাক্ট বুক করেছেন 500 টাকা দিয়ে, এবং যারা ওয়েট করছেন আপু তাদেরকে বলি শিপমেন্টের আপডেট হচ্ছে চলে আসছে আমার কাছে। হোপফুলি ইনশাল্লাহ এই মঙ্গলবারে, অর্থাৎ কালকে হচ্ছে সোমবার, পরশুদিন হচ্ছে শিপমেন্ট নেমে যাবে। পরশুদিন যদি শিপমেন্ট নেমে যাবে তাহলে আমরা হচ্ছে বুধবারের মধ্যে হাতে পেয়ে যাবো। একটা দিন আপু আমাদের লাগবে, কারণ অনেক প্রোডাক্ট, তো আপনারা অনেক লাইভ হয়েছে না, অনেক প্রোডাক্ট নিয়েছেন, তো সো লাইভ ওয়াইজ আপু আমরা প্রোডাক্টগুলো সেট করে একটা দিন পুরোটা মানে সেটিং করে আমরা হোপফুলি ইনশাল্লাহ আপু শুক্রবার থেকে আমরা ডিসপ্যাচ শুরু করবো। সো শনি রবিবারের মধ্যে, সরি। আচ্ছা, বিউটিফুল ইউ অ্যাজ অলওয়েজ, থ্যাংক ইউ সো মাচ আপু। একটু আগে লাইভ যে করেছিলেন ওটা, আপু চুল কিভাবে বাঁধছেন, খুব সুন্দর লাগছে। আন্তাজি হাতের মধ্যে দিয়ে পেঁচায় পুচায় মানে বেঁধে এখানে হচ্ছে গিয়ে ফুল লাগাই দিচ্ছি, আন্তাজিতে বাঁধছি, মানে কোনো স্পেশাল কোনো কিছু না, জাস্ট এরকম করে হাতের মধ্যে দিয়ে এলোকোপা করে, মানে চুলটা ফুলটা দিয়ে জাস্ট গেটিস দিয়ে দিচ্ছি, যেন চুলটা যে এলোমেলো ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে আছে ওগুলো যেন দেখা না যায়। আর একটু সেটিং করার জন্য, মানে চুলটা যেন খুলে না যায় লাইভ করতে করতে, যতটুকু পারছি ববি পিন দিয়ে আটকাই দিচ্ছি, দ্যাটস ইট। এটা হচ্ছে শর্টকাট বুদ্ধি। আচ্ছা, প্লিজ চেক ইনবক্স অ্যান্ড কনফার্ম অর্ডার। ইনশাল্লাহ আপু, অবশ্যই। আপু কোন সিরাম অ্যান্ড ময়শ্চারাইজার ইউজ করেন, এত সুদিং লাগে আপনার স্কিন? আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আচ্ছা, আমি হচ্ছে রিসেন্টলি যে মালয়েশিয়া গেলাম না, তখন হচ্ছে আমি সেফোরা থেকে সেফোরারই একটা ওদের সিরাম নিয়েছিলাম আপু, নামটা মনে নাই, রুমের মধ্যে আছে। আচ্ছা, আমি চেষ্টা করবো ওটার একটা পিকচার তুলে দিয়ে দিতে। সো সেফোরার আপু, সেফোরার যে কোনো প্রোডাক্টে আমাকে খুব স্যুট করে। আমি সেফোরার শ্যাম্পু কন্ডিশনার ইউজ করি। সেফোরার শ্যাম্পু মানে সেফোরার শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার অসাম। যাদের মানে হেয়ার সেন্সিটিভ এবং যারা কালার্ড হেয়ার এবং একটু যত্নের দরকার আপু, আমি বলবো সেফোরার শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার একসাথে ইউজ করবেন, মানে সেট ইউজ করবেন। জাস্ট সি দ্য ডিফারেন্স। আমি যতবারই যাই একটা করে স্টক আমি এক্সট্রা করে কিনে আনি, আমার থাকলেও আমি কিনে আনি, কারণ আবার কবে যাব না যাব। আর বোতল বেশি বড় না আপু, দেখা যায় যে 1 মাসের মধ্যে শেষ হয়ে যায়। রেগুলার ইউজ করবেন না, ঘুরে ঘুরে ইউজ করবেন, হ্যাঁ, মানে সপ্তাহে একবার করে ইউজ করবেন, মানে দ্যাট ইজ রিয়েলি গুড। এবং সেফোরা প্রোডাক্ট আপু আমাকে স্যুট করে। সো আমি হচ্ছে গিয়ে সেফোরার একটা সিরাম ইউজ করছিলাম। আমার ময়শ্চারাইজার অ্যাভিনো বেবি বেস্ট, ওটা আমি সবাইকে সাজেস্ট করি। অ্যাভিনোর ময়শ্চারাইজার ইজ দ্য বেস্ট 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 এভার, ঠিক আছে? আচ্ছা, নিজেরাও পার্সিয়ালিটিতে বিশ্বাসী, নারী বিদেশে আসলে আপু আমি আসলে মানে আমার কাছে না নারী পুরুষ আমি কিন্তু খুব বেশি মানে থাকে না ফেমিনিজম বা এই টাইপের জিনিস না, বাট আমার কাছে মনে হয় মানে আমার কাছে ওভারঅল একজন মানুষ
আমার কাছে মানুষ এই ব্যাপারটাকেই আমি এভাবে মূল্যায়ন করতে পছন্দ করি, ওটাকে না আমি ক্যাটাগরাইজ করি না ছেলে মেয়ে। বাট হ্যাঁ, অবশ্যই সমাজে চলতে গেলে ছেলে মেয়ের একটা ডিভাইড থাকেই, কিন্তু স্টিল আমার কাছে কোনো কিছু এই ধরনের জিনিসগুলো, সাকসেস, কোনো কিছু অ্যাচিভ করা, এই জিনিসগুলোকে আমি না ওভারঅল একটা মানুষ প্যাকেজ হিসেবে দেখতেই পছন্দ করি। তো আমার কাছে খুবই ভালো লাগে। আমার বন্ধু বান্ধব যারা আছে, যারা খুবই হার্ড ওয়ার্কিং, আই রিয়েলি ফিল গুড, হ্যাঁ, যে তারা লাইফটাকে অন্যভাবে চিন্তা করে, তাদের ভিশন ডিফারেন্ট। এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনার অনেক আমার ফ্রেন্ড আছে যারা কোনো কিছু করতে পারছে না সংসার সামলাতে গিয়ে, আমি তাদেরকেও খুবই অ্যাপ্রিসিয়েট করি। কেন জানেন, ওদের বাসায় যখন যাই, দ্য ওয়ে দে ম্যানেজ দেয়ার ফ্যামিলি, হ্যাঁ, 3-4টা কাজের লোককে যেভাবে ম্যানেজ করছে, ড্রাইভার, বুয়া থেকে শুরু করে এভরিথিং এলস, আমার কাছে ধারণা মানে ওদের রান্নাঘরে যাবেন আপনার মাথাটা ঘুরায় যাবে, এত ঝকঝক তকতক সবকিছু, এত পরিপাটি। বাচ্চা কাচ্চাকে যেরকম করে টাইম টু টাইম একটা রুটিন সেট করে খাওয়াচ্ছে, তখন আমার নিজের কাছে মনে হয় আল্লাহ, আমি মনে হয় বাচ্চাকে এরকম করে পারতেছি না। তারপর আমি নিজেকে বুঝি না, আচ্ছা না, আমি একটা ওয়ার্কিং মাদার, তো আমার কিছু ল্যাকিংস থাকবে, আমাকে মিক্স আপ করতে হবে, ওভাবেই চলতে হবে। বাট আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট মাই মানে হাউস ওয়াইফ ফ্রেন্ডস অ্যাজ ওয়েল। ওরা যেভাবে ওটা ম্যানেজ করতেছে, আমার কাছে মনে হচ্ছে আমি জীবনে এত সংসারী হইতে পারবো না। আমি অনেক বেশি সংসারী না হলেও মোটামুটি সংসারী বলে আমি নিজেকে কনসিডার করি। বাট আমি যখন তাদেরকে দেখি আমার কাছে মানে অস্থিরতা ফিল হয় যে আমি মনে হতে পারবো না। এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর, তাই না টুম্পা? শাড়িটার প্রাইস কত? মাত্র 4000 টাকা। আপু ঝুমকার ক্লোজ পিক দেন, এই যে দেখছেন, জোড়াতালি দিয়ে ক্লিপ আটকেছি যেখানে যেভাবে পারছি। আচ্ছা, সব শাড়ি মনে হয় তোমার জন্য সৃষ্টি, এত সুন্দর লাগে সত্যি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। হ্যাঁ, বিউটিফুল অ্যাজ অলওয়েজ শাড়ি, অ্যান্ড তুমি বোথ বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপু ক্ল্যারেন্সের ম্যাক্সিমাম লিপস্টিক সুন্দর। আপনি যাবেন, আমি সবসময় সাজেস্ট করবো যখন নতুন কোনো লিপস্টিক ট্রাই করবেন, এক একজনের ঠোঁটের স্কিনের উপরে কিন্তু আপু লিপস্টিকের কালার কিন্তু চেঞ্জ হয়, অ্যান্ড দ্যাট ইজ ট্রু। সো এই জন্যই আমি সেফোরাতে গেলে আমার দুইটা জিনিস খুবই কেনা হয় সত্যি কথা বলতে। একটা হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট, মানে সিরাম বা আপনার নাইট ক্রিম, এই ধরনের জিনিস আমার কেনা হয়। আরেকটা হচ্ছে লিপস্টিক, আমি প্রচুর লিপস্টিক কিনি সেফোরা থেকে গেলে, কারণ কি ওখানে এত ভ্যারাইটি থাকে। এবং আমি হচ্ছে গিয়ে আই ডু ট্রাই অন মাই স্কিন, লিপস, হ্যান্ড, পেছনে আমি অনেক জায়গায় ট্রাই করে লিপস্টিক কিনি, কারণ এক একজনের কিন্তু স্কিন টাইপের উপরে কিন্তু লিপস্টিকের কালার চেঞ্জ হয়ে যায়। কিছু লিপস্টিক দেখবেন একজনের ঠোঁটে গেলে বেশি পিঙ্ক লাগে, স্কিন টোন মনে করেন সেম, আরেকজনের ঠোঁটে আসলে একটু ব্ল্যাকিশ লাগছে বা একটু কালার টোন চেঞ্জ হয়ে যাচ্ছে। সো লিপস্টিক অবশ্যই নিজের স্কিনের উপরে ট্রাই করেই মানে নেওয়া উচিত। সো এক্ষেত্রে আমি বলবো অবশ্যই ডু ট্রাই ইট বাই ইউর ওন অ্যান্ড দেন পারচেস ইট। আর ক্ল্যারেন্সের আপু ম্যাক্সিমাম লিপস্টিকের শেড সুন্দর। আমি নতুন করে একটু ভেলভেট ম্যাট পরা শুরু করছি, আগে আমি খুব ম্যাট পরতাম, আমি এখনো ম্যাট পরে আছি যদিও, বাট আমার নতুন করে